আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে সবার জন্য একটা ছোট্ট নিয়ে একটা ভিডিও নিয়ে আসলাম, 3 মিনিটের একটা ভিডিও। একটু ধৈর্যকার হয়ে একটু দেখেন ভিডিওটা, আমরা কিভাবে বা মাছটা বা কাটিং করতেছি বা কিভাবে পরিষ্কার করতেছি, সবগুলো করার পরে এগুলা আমরা আলফাহামে দিব, বা সৌদি আরবে বলে যে আলফাহাম। তো আমাদের মিস্টার ফরাদ ভাই খুব খুব নিখুঁতভাবে কাজটা করতেছে। তো কাজটা করার পরে এগুলা কাটা শেষ। এখন আমাদের ফরাদ ভাই এগুলা ভালো করে ব্রুশ দিয়ে ওয়াশ করতেছে। ওয়াশ করার পরে ভালো করে ধুইতেছে। ধোয়ার পরে এগুলো আমরা কি করব, মশলা মাখবো। অনেক বিভিন্ন জাতের মশলা আছে, সবগুলো আমরা এগুলা মশলা দিয়ে মাইখা দেখতে থাকেন আমরা কিভাবে কি করতেছি। আসলে বিদেশটা এত সহজ না। 6টা মাছ আছে এখানে, এই 6টা মাছ। এখন এগুলা মশলা মাখা হইবে, দেখতে থাকে যে এগুলো একটা সিকের উপরে রাখতেছি। রাখার পরে মশলা লাগাইতেছি। মশলা লাগানোর পরে অনেক কিছু আরও করতে হয়। তাই ভিডিওটা অনেক নাম পাওয়ার কারণে ভিডিওটা একটু তাড়াতাড়ি আমি কইরে দিলাম, বা কথাটা আমি নিজে বলতেছি এখন। তো এগুলো সব কিছু হওয়ার পরে মশলাটা আগে লাগানোর পরে তারপরে যাই যে লবণ দিতে হয়। লবণ দেওয়ার পরে যাই এগুলা আংড়ার আগুনে পোড়াইতে হয়। তাই আমরা এই দেশে বলে যে মাসফি, আর বাংলাদেশে বলে ভাবি কি। এইভাবে সব কিছু প্রসেস করে দিছে, আমি খালি মশলা লাগাই এগুলো আলফাম করতেছি। তো করার পরে যায় এগুলো আলফাম হইতেছে, বা এগুলো কতক্ষণ পরে কি উঠানোর পরে আপনারা ফুল ভিডিওটা দেখলে কিভাবে বানাইতে হয়, কিভাবে কি করতে হয়, সব কিছু আপনারা পারে যাবেন। মাছটা হয়ে গেছে। এখন এটা কি করবো, বড় প্লেটে ভাতের উপরে মাছটা বসাইয়া উপরে কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু এগুলো দিই, সুন্দরভাবে সাজাই দিতে হয়। দেওয়ার পরে এগুলা ওই যে এই দেশে বলা গাছ দিল উপর দিয়ে আমরা মনে করেন ওই যে বাংলাদেশে স্টিলের মতন একটা পেপার আছে, ওই পেপারটা আমরা বন্ধ করে দিব। বন্ধ করে দিলে যে মাছটা কি থাকে, সবসময় গরম থাকে, ঠান্ডা থাকে না। তো এই আসলে সৌদি আরবে ভাই কষ্টটা এইভাবে যে সত্য কথা, কষ্ট জিনিসটা কেউ অনুভব করতে পারে না। যে বিদেশে এসে কাজ করে একমাত্র সে বুঝে যে আসলে বিদেশে বাড়িতে কাজ করা কত কঠিন, কত কষ্ট। এই